আজকে খুব সহজে চটজলদি বানিয়ে নেব মিক্স ফ্রাইড রাইস। আর কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো বলো কেমন আছো সবাই। আজকে তার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমি ফার্স্টে কেটে নিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই কী কী রয়েছে। এখানে রয়েছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, ফুলকপি, পেঁয়াজ, বিনস। তো সবগুলো খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখো এদিকে আমার সব সবজিগুলো কিন্তু কেটে রাখা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি কিছু কিশমিশ, কিছু বাদাম। এখানে তোমরা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারো। নিয়েছি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা, টমেটো। আর এদিকে নিয়ে নিয়েছি কুচি করে রাখা চিকেন, একটুখানি প্রন, একটুখানি এক বাটি পেঁয়াজ কুচি আর দুটো ডিম। আমি দোকানে গিয়ে বলেছিলাম ফ্রাইড রাইসের চাল দিতে, ওরা এই চালটা দিয়েছে। তো এইবার চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে কিন্তু এই যে ভিজিয়ে রাখার পরে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। 80% কুক হয়ে গেলে আমি নামিয়ে ভাতটাকে জলটা ঝরিয়ে নেব। তো এদিকে ওকে বললাম তাহলে তুমি জলটা একটু ঝরিয়ে দাও। তো ভাতটার জলটা খুব সুন্দরভাবে ঝরিয়ে ভাতটাকে পাখার নিচে রেখে দিতে হবে যাতে ঝুরঝুরো হয়ে যায়। তো এবার পাখার নিচে দিয়েছি মানে যে গরম ধোয়াটা ভাপটাকে বের করার জন্য। এইবার এদিকে আমি কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে প্রথমে বাদামগুলোকে একটুখানি ভেজে নেব কড়া করে। বাদাম ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি কিশমিশগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। প্রতিটা উপকরণ ভেজে নিয়ে ভাতের মধ্যে দিলে সেটা টেস্টটা হবে অন্যরকম। আর রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট কিন্তু সবাই খুব পছন্দ করে। যাই হোক, বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এইবার আমি যে কুচো চিংড়ি মাছগুলো রেখেছি ছাড়িয়ে এই চিংড়ি মাছগুলোকে একটুখানি হলুদ মাখিয়ে ভালো করে হলুদটা মিশিয়ে চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে ভালো করে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রাখবো। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। বলে রাখি চিংড়ি মাছগুলো কিন্তু একটু লাল লাল করে একটু কড়া করে ভাজবে, তাহলে টেস্টটা ভালো হবে। দেখো ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইবার আমি কি করব, ওই তেলে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা একটু গুঁড়ো করে নিয়েছিলাম, হামানদিস্তে থেতো করে নিয়েছিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো, চাইলে বাটারও ইউজ করতে পারো। আমি বাটার দিলাম। তো এরপরে আরেকটু বাটার মিশিয়ে দিয়েছিলাম। তো এবার দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একটু বাটার দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি ফুলকপি কেটে রাখা ফুলকপিটা সুন্দর করে দিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার প্রতিটা উপকরণ একে একে দিয়ে এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুলিগুলো। এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজরগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দিলাম বিনস যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো। আর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। প্রত্যেকটা সবজি দিয়ে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর সবজিগুলো কাঁচাও না থাকে, বেশ সুন্দর সফট হয়ে যায়। এইবার একটু সফট হলেই এর মধ্যে দিয়ে দেবো চিকেন কুচিগুলো, চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এইবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আমার প্রতি কটা ভেজিটেবলস খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সফট হয়েছে দেখতেও। আর এদিকে এবার আমি একটা বড় বোলের মধ্যে কিছু রাইস নিয়ে নিয়েছি। আর তার মধ্যে এই যে ভেজে রাখা ভেজিটেবলস চিকেনটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে।
এবার একে একে এর মধ্যে সব দিতে হবে, যেরকম বাদাম আর কিশমিশটা সুন্দর করে এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার এটা দিচ্ছি, এটা হচ্ছে তোমরা দোকানে গিয়ে যদি বলো যে মানে ফ্রাইড রাইসের একটা মশলা, সেটা ওরা দিয়ে দেবে। ফ্রাইড রাইসের মশলা ছিল আর তার মধ্যে ছিল দুধ, একটু দুধের মধ্যে ফ্রাইড রাইসের মশলাটা মিক্সড করে এর মধ্যে দিয়েছি। আচ্ছা, এইবার এখানে দিয়ে দিচ্ছে ডিমটা ভেজে ভুজিয়া করে নিয়েছিলাম। দেখো একটুখানি তোমাদের বোঝার সুবিধাতে দেখিয়ে দিলাম যে ডিমটা ভেজে ঠিক এইভাবে ভুজিয়া করে নিয়েছিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার আজকের টেস্টি ফ্রাইড রাইস। তোমরা কারা কারা করলে এভাবে আর দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।